Sri Rabindranath Thakur, Kaviguru Rabindranath Thakur and Kazi Nazrul Islam. As a tribute to them, we have arranged for a small program consisting of speech, song and recitation. Thank you. আজ আমরা এখানে একসঙ্গে সমবেত হয়েছি দুজন মনীষীদের স্মরণ করার জন্য, যারা বাঙালি তথা ভারতবাসীর হৃদয়ে, চেতনায়, মননে এবং চিন্তনে এক বিশেষ মাত্রা যোগ করে জগৎ সভায় আমাদের অবস্থান সুদৃঢ় করেছেন। তাদের একজন হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালির শ্বাসে প্রশ্বাসে যার নাম নিত্য উচ্চারিত হয়, আর অন্যজন হলেন কাজী নজরুল ইসলাম, বহমান রক্তে দোলা দেওয়াই যার কাব্য ধর্ম। আসুন এবার আমরা তাদেরকে মনে রেখে যে একটা ছোট্ট নিবেদনের ডালি সাজিয়েছি, তার প্রথম নিবেদনে যাই। প্রথমেই হলো উদ্বোধনী সঙ্গীত। অংশগ্রহণে আছে আশা, মীরাশ্রী, শাশ্বতী, পূজা, অনামিকা এবং রিঙ্কু। নিবেদনে শ্রী অর্ণব ঘোষাল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজার উপর একটু গুফাক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে যেন মানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠে রয়েছে নাকি,
মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় রেখে দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে ওই যে কারা আসতেছে ডাকছে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন বলছি তোমায় রেখে, আমি আছি ভয় কেন বা করো। হাতে লাঠি মাথায় ঝাপড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। ছুড়ে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো হারে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে দাড়ি ফুলের মতো রাখা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়। দোলন চাপার মতো চিকন গৌর মুখখানিকে ঘিরে মনে হলো যেন কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে আমায় করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা আবার দিলেই বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর থেকে অনেক ভালো চুপ করে থাকে। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল মেরে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে লড়লে মৃদুস্বরে। কিছু মনে করো, সময় কোথা, সময় নষ্ট করবা। আমাকে নেমে যেতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধালো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর মধ্যে। ফটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরে স্টেশনে, আমি চলে একা। ডাইরেক্টর ম্যাডাম মৌসুমী। আজকের কবিতা বিদ্রোহী কবি নজরুলের আজ সৃষ্টি সুখের উল্লাস। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসি, মোর চোখ হাসি, মোর টকবগিয়ে খুন হাসি। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্র প্রাণের কল্লোলে বার ডাকে ওই জাগ্র জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, এই রিক্ত বুকে দুঃখ আসে এই সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, আসলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। খুললো সাগর, দুললো আকাশ, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির শুল আসে। ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে এই সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন, শাসলো ফাগুন, মদন মারি মুখুন মাখাতুন। পলাশ অশোক শিমুল খায়েল, ফাগ লাগে ওই দিগবাসে গো দিগবালিকার পিকবাসে। আজ রমল এনো রক্ত প্রাণে, রঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের টুনমারি ওই আজু কত সুন্দরী। কারুর পায়ে বুক ডালা খুন, কেউ বা আগুন, কেউ পানিনি চোখের জলে বুক ভাসে। তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনা
এই তাদের কথাই শোনায় তাদের, আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট, আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতর পাগল গাজর উচ্ছ্বাসে। ওই আসলো আশিক শিউলি শীতির হাসলো শিশির দুঃখাচে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনে শিশু সদ্যজাত জড়ায় মরা বাম পাশে। মন ছুটছে গো আজ বলগাহারা অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের আমার নেই, জাস্ট চেষ্টা করছি আমার গলায় খুব পেইন রয়েছে। যদি দারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিরে এই নব ফাল্গুনের দিনে। জানি রে যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিরে এই নব ফাল্গুনের দিনে। জানি রে যদি তারে নাই চিনি গো সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তার নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানি রে যদি তারে নাই চিনি গো সে কি সে কি করবে, সে ঘুমাবে আপন রঙে ফুল রাঙাবে। সে কি করবে, সে ঘুম ভাঙাবে ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ। ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে। জানি রে যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিরে এই নব ফাল্গুনের দিনে। জানি রে যদি তারে নাই চিনি গো সে কি। ভোরের বেলা পূব গগনে সূর্যি ঠাকুর দেন কি, বলেন অলস জ্বরের মতো বসে বসে ভাবছ কি।
আমার আকাশ মায়ের কোলে জাগি আমি ভোর বেলায়, আমার হাসির উচ্ছলতা মনে মনে ফুল ফোটায়। ক্রমেই যত ঊর্ধ্বে উঠি ততই আমি হই প্রখর, শক্তি তেজে উজ্জ্বল দুটি ছড়াই বিশ্বভুবন পর। রঙে রঙে রাঙাই আকাশ যখন সাজে অস্ত যায়, তিলক মলিন মোর বিদায়ে যাবার বেলা দেখতে পাই। তোমার জীবন এমনি হবে শৈশবে আনন্দময়, যেথায় যাবে সেথায় যেন নতুন প্রাণের লহর বয়। তোমার শক্তি তপস্যাতে আসবে কাছে ঊর্ধ্বলোক, তোমার আলো খুঁজিয়ে দেবে ত্রিজগতের দুঃখ শোক। এই পৃথিবীর আধার যত, এই মানুষের সকল ভয় করবে মোচন শক্তি দিয়ে, সূর্য দিয়ে। হে দুর্জয়, দেশের জাতির লজ্জা গ্লানি কলঙ্ক অসম্মান, তোমার তেজে দগ্ধ হবে, জাগবে বুকে নতুন প্রাণ। যেসব আত্মা অবিশ্বাসী ভয়ের গুহায় লুকিয়ে রয়, তোমার ডাকে আসবে ছুটে। হে তেজবী, হে দুর্জয়। Director General of Audit Center, Deputy Director Inspection Man, Deputy Director RAITC, Deputy Director RADT Ma'am, Joshudhara Ma'am, রিনা ম্যাম এবং আমার বয়োজ্যেষ্ঠ ও বয়োকনিষ্ঠ সহকর্মীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ বৈকালিকী রবীন্দ্র নজরুল চর্চা অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত সার। বাংলা সাহিত্যে দুই দিকপালের মধ্যে কে বড় কবিগুরু? না বিদ্রোহী কবি নজরুল ইসলাম। এই নিয়ে আমাদের দেশে অনেক বিতর্ক আছে। সাহিত্যে তাদের উভয়েরই বৈচিত্র্যপূর্ণ অবদান রয়েছে। একজন বিশ্বকবি, অন্যজন বিদ্রোহী কবি নামে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বশেষ প্রতিভা হিসাবে অভিহিত। তিনি 1913 সালে তার সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আর নজরুল ইসলাম বাংলা সাহিত্যের বিদ্রোহী ধারা অপূর্ব সংযোজন ঘটিয়েছেন। তা নিপুণভাবে তার বিদ্রোহ ছিল পরাধীনতা, অপশক্তি, অন্যায়, অত্যাচার, ধর্মের নামে প্রতারণা ও কুসংস্কারের বিরুদ্ধে। বিশ্বকবি এবং বিদ্রোহ কবি দুজনেরই ব্যক্তিগত শিক্ষা তেমন নেননি। গুরুদেব নিজের বাড়িতে বিভিন্ন শিক্ষকের তত্ত্বাবধানে নানা বিষয়ে শিক্ষা লাভ করেছেন। আর নজরুল ইসলাম মূলত পৃথিবীর পাঠশালায় থেকে শিক্ষা লাভ করেন। একদিকে কবিগুরু সাহিত্য জীবন 62 বছরের, অন্যদিকে নজরুলের মাত্র 22 বছর। বাংলা সাহিত্যে নজরুলের আগমন কিছুটা দুম করে এসে মিলিয়ে যাওয়া ধূমকেতুর মতো। খুব অল্প সময়ে তিনি ছিলেন এবং নিজের আসন তৈরি করে কবি প্রতিষ্ঠা করেছিলেন তার সাম্রাজ্য। কিন্তু মজার বিষয় হলো, নজরুলের বন্ধু বান্ধব ও পরিচিত মহল থেকে জানা যায় নজরুল ইসলাম শৈশব থেকেই রবীন্দ্র অনুরাগী ছিলেন। নানান জায়গায় তিনি কবিগুরুর গান গেয়ে গেয়ে বেড়াতে। তাকে বন্ধুরা ব্যঙ্গ করে বলতো, নজরুল ইসলাম রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীতের হাফিজ।
এই সময় যারা কবির কাছে গান শিখেছিলেন, কবি তাদেরকে সর্বপ্রথম রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছিলেন। যেমন প্রতিভা বসুকে নজরুল ইসলাম প্রথম শিখিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত, পথ দিয়ে কে যায় গো চলে। পরে উমাবৈদ্যকে শিখিয়েছিলেন আমি পথ ভোলা এক পথিক এসেছি ইত্যাদি। 1921 সালের অক্টোবর মাসে নজরুল ইসলাম প্রথম শান্তিনিকেতনে গিয়ে গুরুদেবের সঙ্গে দেখা করেন। সেই থেকে গুরুদেবের মৃত্যু পর্যন্ত তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। একটা ছোট্ট ঘটনার কথা বলি। রবীন্দ্রনাথের গোড়া উপন্যাস অবলম্বনে তৈরি ছায়াছবিতে নজরুলকে সঙ্গীত পরিচালক হিসেবে মনোনীত করেন নরেশচন্দ্র মিত্র। তখন সুরকার হিসেবে নজরুল ইসলামের জনপ্রিয়তা ছিল তুঙ্গ। চলচ্চিত্র যখন মুক্তি পেতে চলেছে ঠিক তখনই বিশ্বভারতীর মিউজিক বোর্ড থেকে আপত্তি ওঠেছে বোর্ডের অনুমতি না নিয়ে রবীন্দ্র ছবিতে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে এবং সুরও যথাযথ হয়নি। মানে সেই বিশ্বভারতীর দাদাগারি আর কি। অতএব ছবিটি যখন মুক্তি পেতে চলেছিল এবং পরে সেটি আটকে প্রযোজকের তো মাথায় হাত। তখন নজরুল ইসলাম কাল বিলম্ব না করে ফিল্মের প্রিন্ট ও প্রজেক্টর নিয়ে ট্যাক্সি করে সোজা গুরুদেবের কাছে শান্তিনিকেতন। সব শুনে গুরুদেব বললেন, কি কাণ্ড বলো তো, তুমি শিখিয়েছো আমার গান, ওরা কোন আক্কেলে তার গোল ধরে, তোমার চেয়েও আমার গান কি তারা বেশি বুঝবে? না, আমার গানের ওরা বেশি মর্যাদা দিতে পারে। এই কথা বলে আগের থেকে লিখে রাখা কাগজে সই করে নজরুলকে দিয়ে দিয়েছে। এই যে নজরুল রবীন্দ্র স্নেহ থেকে কোনোদিন বঞ্চিত হননি, এটাই তার একটা বড় প্রমাণ। আবার একটু পিছনে ফিরে 1922 সালের 8 সেপ্টেম্বর প্রকাশিত আনন্দময়ীর আগমনে কবিতাটি রাজনৈতিক কবিতা বলে ইংরেজ সরকার এটিকে বাজেয়াপ্ত করে এবং সেই বছরে 23শে নভেম্বর নজরুলের যুগবন্দী প্রবন্ধটিও বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে কবিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। 1923 সালে তিনি আত্মপক্ষ সমর্থনে জবানবন্দি দেন, যা রাজবন্দীর জবানবন্দি নামে বাংলা সাহিত্যের এক সম্পদ বলে সাহিত্যিক মহলে স্বীকৃত। লোক ঠকানো বিচারে কবির 1 বছরের সাজা হয়। আলিপুর সেন্টার জেলে থাকার সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করে। কবিগুরু খুবই ইচ্ছে ছিল বসন্ত নাটকটি তিনি নিজের হাতে নজরুলকে উৎসর্গ করবেন, কিন্তু সময় প্রতিকূলতা এবং শারীরিক অসুস্থতার কারণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পবিত্র গঙ্গোপাধ্যায়ের হাত দিয়ে বইয়ের 1 কপি সই সমেত পাঠিয়ে। রবীন্দ্রনাথের মৃত্যুতে শোকাবহ ভারতবর্ষকে সান্ত্বনা দিতে রেডিওতে দিয়ে স্বরচিত রবিহারা কবিতাটি কবি স্বকণ্ঠে আবৃত্তি করেন। ঘুমায় না শান্ত রবিকে জাগাইও না। পরে বিদ্রোহী কবি এই একই শিরোনামে একটি গানও রেকর্ড করেন। রবীন্দ্রনাথ ও নজরুল চেয়েছিলেন দুটি ধর্মের সমন্বয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে মানুষের একতা, যা ধর্মের বিভিন্নতায় কারণে প্রায় নিয়ম। 1926 সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে কাজী নজরুল ইসলাম কান্ডারি হুঁশিয়ার নামক গণসঙ্গীত রচনা করেন।
আর 1903 সালে 6ই অক্টোবর বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ প্রত্যক্ষভাবে ভূমিকাও রেখেছেন। গানের সংখ্যায় নজরুল রবীন্দ্রনাথও ছাপিয়ে গেছেন, এটা প্রতিষ্ঠিত সত্য। তার মতো এত গান পৃথিবীতে আর কেউ গেয়েছেন কিনা তাতে সন্দেহ নেই। রবীন্দ্রসঙ্গীতের যেমন নির্দিষ্ট সংখ্যা আছে, যেমন 2232টি, কিন্তু নজরুল গীতির নির্দিষ্ট কোনো সংখ্যা আজও পর্যন্ত নির্ধারিত হয়নি। তবে সংখ্যাটি 3 থেকে 5,000 ঘোরাফেরা করলেও মাত্র 3094টি গানের পানি আজও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। এত কিছুর পরেও বাংলা সাহিত্যের এ দুজন মহাপুরুষের সম্পর্কে প্রশ্নবিদ্ধ করে দুজনেরা বলে রবি ঠাকুর হিন্দুদের কবি আর নজরুল মুসলমান। একজন মৌলবাদী আর একজন উদার, কিংবা একজন ভারতের অন্যজন বাংলাদেশে। দুজনের সম্পর্ক অটুট থাকুক এটা মৌলবাদী মুসলমানরাও যেমন চাননি, তেমনি চাননি মৌলবাদী হিন্দুরা। অথচ এই দুই কবি সাম্য মানবিকতার সাধনা করে গেছেন চিরকাল। সাহিত্যের দুটি মহান মানুষ, এদেরকে দেশ ও ধর্মের নাম থেকে মুক্ত করে দেওয়া ছাড়া বাঙালি মুক্তির আর কোনো বিকল্প নেই। বাঙালি রবি নজরুলের ভাবধারা প্রতিস্থাপিত হোক, প্রতিটি মানুষের অন্তরে অন্তরে ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগান্ত। থ্যাংক ইউ। ভেঙে ফেলে মরলে লোপাট রক্ত তোমার শিকল পূজার পাশায় বিধি তারা হইল বাবার ভেঙে ফেলে মরলে লোপাট রক্ত তোমার শিকল পূজার পাশায় বিধি ওরেও তোর নিশান তারা তোর তোরা নিশান ধ্বংস নিশান তারা হইল বাবার ভেঙে ফেলে মরলে লোপাট রক্ত তোমার শিকল পূজার পাশায় বিধি বাজনা বাজা কে মাটি দেশে রাজা বাজনা বাজা কে মাটি দেশে রাজা কেরে সারা মুক্ত স্বাধীন সত্য কেরে সারা মুক্ত স্বাধীন সত্য কেরে মা বাইরে আসি ভগবান করবে কাশি সর্বনাশী শিখায় সত্য কেরে সারা রইল বাবার ভেঙে ফেলে করলে লোকার রক্ত তোমার শিকল পূজার পাশার বেদি ও পাগলা খোলা দেরে দে খোলায় খোলা ও পাগলা খোলা দেরে দে খোলায় খোলা কারণ খোলা ধরছে ধরে হাসপাতালে কারণ খোলা ধরছে ধরে হাসপাতালে মারো ধার ধারি হাত কাটলে বন্ধুকে ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে তারা রইল বাবার ভেঙে ফেলে করলে লোকার রক্ত তোমার শিকল পূজার পাশার বেদি কাল বসে কি কাটাবি কাল বসে রাতেরি কাল বসে কি কাটাবি কাল বসে তেরে দেখি বিমকারা ওই ভিত্তি নারী তেরে দেখি বিমকারা ওই ভিত্তি নারী লাঠি মার ভাঙলে তারা যত সব বন্দিশালায় আগুন জ্বালা কেন বাড়ি তারা রইল বাবার ভেঙে ফেলে করলে লোকার রক্ত তোমার শিকল পূজার পাশার বেদি তারা রইল বাবার ভেঙে ফেলে করলে লোকার রক্ত তোমার শিকল পূজার পাশার বেদি রক্ত তোমার শিকল পূজার পাশার বেদি রক্ত তোমার শিকল পূজার পাশার বেদি সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গীত নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা, এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ
কুসুম রঞ্জিত ফেন হিল্লোল কলকল্লোলে দুলিছে, কোথার স্মৃতি ফুল পল্লব পুঞ্জিত, কোথার সেনীর কোথাশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখুনি অন্ধ বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত আচারে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলে অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গ তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্দন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, নাচে ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। নমস্কার। আমি একটি নজরুল গীতি পরিবেশন করতে চলেছি, আশা করছি ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি যার নুপুরের ছন্দ, বেণুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার নুপুরের ছন্দ, বেণুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, বিরহ বিধুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে যাহার গানে আমি বনমালা, আমি যার কথার কুসুম ডাল, যাহার গানে আমি বনমালা, আমি যার কথার কুসুম ডাল, না দেখা সুদূর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে যার শিখি বাখা লেখনি হয়ে, গোপনে মোরে কবিতা লেখায়, সে রাহে কোথায় হায়। আমি যার ভরসার আনন্দ গেতা, নিত্যের সঙ্গিনী দামিনী রেখা, আমি যার ভরসার আনন্দ গেতা, নিত্যের সঙ্গিনী দামিনী রেখা।
হুর কে সেই সুন্দর কে কে সেই সুন্দর কে আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর কে সেই সুন্দর কে কে সেই সুন্দর কে ধন্যবাদ। নজরুল জয়ন্তী উপলক্ষে আমার নিবেদন কাজী নজরুল ইসলামের লেখা কুলি মজুর। আবৃত্তি করার মতো ক্ষমতা এখন আর নেই, সত্যি কথা বলতে। ওই কবিতা পাঠটুকুই সম্বল, এই কবিতা পাঠটুকুই করছি। কুলি মজুর, কবি কাজী নজরুল ইসলাম। দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবু সত্তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করেই কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দবিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল? রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেল পথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমাদের অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা, তুমি জানো না তো, কিন্তু পাথর প্রতি ধুলি কণা জানে। ওই পথ, ওই জাহাজ, ওই শকট, ওই অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায় ভাঙিল চালা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত পক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতুলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারই বদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনা আর্ত পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জামা ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে দাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামিতি করে ঠুকুক এ বুকে খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালে সকল দেশে সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেতা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান আর নিচে কাঁপিতেছে শয়তান। নমস্কার। নিজে বলে ক্ষমা করে নেবেন।
অনভ্যাসী বিদ্যার আশা আমার। আলোয় আলোয় ফুটে ওঠার কথা মনে হলে মনে পড়ে এক সকালবেলার কথা। 19 বছরের রবীন্দ্রনাথ সদর স্ট্রিটে তার দাদা জ্যোতিরিন্দ্রনাথের বাড়ির থেকে দেখছেন সূর্যোদয়। ফিস স্কুলের বাগানের গাছের পাতার ফাঁক দিয়ে সূর্য উঠছে। সূর্য তো রোজই ওঠে, কিন্তু সেদিনে সূর্যোদয় দেখে কবির মনে হলো সারা পৃথিবী আনন্দের ঢেউয়ে ভেসে যাচ্ছে। কবি তখন লিখলেন এই কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনি পশিল প্রাণীর পর, কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভুদর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেতায় হোতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এড়াইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে খল খল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত কান আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এটি কারাগার ঘোর। ভাঙ 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 কারাঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গিয়েছে পাখি, এসেছে রবির কর। বাসি শুনে হতো ছিল জাগি, ওগো ওগো চির বৈরাগী। দালানে ধুলাই তব কাঞ্চন কমল তরণ ত্যাগী, ওগো ওগো চির বৈরাগী। আনিয়া তোমার নীলে বেদরার গৈরিকী অনুরেগে, মোহ ঘূর্ণ করে উঠিলে সিংহীর চমকিয়াই ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হ্যারে পুরবাসী, রাজার দ্বারে দ্বারে ফেলে উপবাসী। কে গো নারায়ণ, নবরূপে এলে নিখিল বেদনা ভাগী। ওগো ওগো চির বৈরাগী। দেহি ভগতে ভিক্ষাম বলি, দাঁড়ালেন আছি ভিখারি। খুলিল না দ্বার, এলো না ভিক্ষা, দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি। বলিলে বলিলে দেবে না নহু তবে দান। ভিক্ষা পূর্ণ আমার পান, দিল না ভিক্ষা নিল না তো দান। ফিরিয়া চলিলে যদি, যে জীবন কেহ লহিল না তাহা মৃত্যু লহিল মাগি। নমস্কার।